ঝামেলা। বছর পাঁচেকের এক শিশুকে মারধরের অভিযোগ প্রতিবেশী দেবনাথ মণ্ডলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই শিশু। দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায় স্থানীয়রা। বারুইপুর পুরসভার 13 নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার ঘটেছে ঘটনাটি। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। খেলাধুলো নিয়ে ঝামেলা, আর সেই ঝামেলা চরমে পৌঁছে যায়। 5 বছরের এক শিশুকে বেধড়ক মারধরের অভিযোগ প্রতিবেশী দেবনাথ মণ্ডল নামে এক ব্যক্তি ক্রিকেট ব্যাট দিয়ে বেধড়ক মারধর করে শুভ মণ্ডল নামে ওই শিশুটিকে। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে শুভ। স্থানীয়রা তাকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য নিয়ে যায়। বারুইপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার ঘটনা, আর এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার সময় শুভর মা সোমা মণ্ডল এবং বাবা বুদ্ধেশ্বর মণ্ডল বাড়ি ছিলেন না। তারা ফিরে এলে বিষয়টি নিয়ে বারুইপুর থানায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত দেবনাথ মণ্ডল। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना? ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। আমরা ছিলাম না কেউ, এবার এসে দেখছি যে মানে জ্যাকেট পরাতে গেছি, কান্নাকাটি করছে। এবার আমি বলছি কি হয়েছে, বললো বলে এরকম দেবদা মেরেছে। তাই বলছি কিসের জন্য মেরেছে, বললো আমি এরকম খেলতে গেছি গিয়ে আর এবার মানে টায়ার দিচ্ছে, এখানে খেলবি না চলে যা বলে গেটের কাছে ফেলে দিয়েছে, দিয়ে ব্যাটের গাড়ি মেরেছে। কবে মেরেছে? মঙ্গলবার। আচ্ছা, 12টা। কেন মারলো কেন? কি করে বলবো, বাচ্চাটা তো খুব জ্বর ছিল, ওদের বাড়িতে খেলতে খেলতে যায়, যে খেলাধুলা করে। হঠাৎ মানে ওরকম ভাবে মারবে আমরা জানি না, অনেকবার এরকম করেছিল। তা কালকে মানে মঙ্গলবার মেরেছে। সেটা কি দিয়ে মেরেছে? ব্যাট দিয়ে। কোথায় লেগেছে? ডান হাতে, মানে ও চোট পেয়েছে, শিরাতে আঘাত হয়েছে, ফুলে গেছে, হাত ধরে মুজড়ে দিয়ে ফেলে দিয়েছে গেটের উপরে কলার ধরে। তারপর এবার আমরা তো জানি না, এবার ও আবার বললো এই কথাটা যে জ্যাকেট পরতে পারবো না, হাতে লেগেছে। তাই যে তুই কি করেছিস, ও তো বলার সেরকম তো ক্ষমতা নেই, জ্বর অবস্থা, বমি করেছে, খায়নি টাইনি। তারপর কি আপনারা কি হাসপাতালে গিয়েছিলেন? তারপরে হাসপাতালে গেলাম, হাসপাতালে দিয়ে দেখানো হয়েছে, দেখানো রিপোর্ট করা হলো, করে এবার বললো যে এরকম হাতে চোট লেগেছে, শিরাতে রক্ত জমাট খেয়ে গেছে, ওষুধ দিয়েছে। কে মেরেছে? এবার ওই তো দেবু মেরেছে। দেবু কি? দেবু মণ্ডল মেরেছে। দেবু মণ্ডল আপনাদের প্রতিবেশী? আমাদের প্রতিবেশী। আপনার ওয়ার্ডে একটা বাচ্চাকে ব্যাট দিয়ে মারা হয়েছে, সামান্য খেলাতে মানে খেলা নেওয়া হয়নি, এইসব কারণ নিয়ে মেরেছে। বাচ্চাটা খুবই অসুস্থ, কি বলছেন? আমি রাত 11:30টার সময় প্রতিদিন যেমন আমার নিজস্ব ক্লাব বাড়ির কবির সঙ্গে খেলাধুলো করে বেরিয়েছি, তখনই দেখি বাচ্চাটাকে নিয়ে তার মা হসপিটালে যাবে বলে রাস্তায় কোলে করে নিয়ে যাচ্ছিল। তখন বললাম মেয়েটি আমার ওয়ার্ডেরই ওই বালতির কাজ করে, কি হয়েছে? তখন ঘটনাটা বলে যে এরা মেরেছে, বাচ্চাটা কান্নাকাটি করছে। একটা টোটো ঠিক করে তাকে হসপিটালে পাঠায়। হসপিটালেই বাচ্চাটা, তার কি অভিযোগ ওই ডাক্তারকে উনি স্টেটমেন্ট দিয়েছে এবং আইনের পথে থানায় প্রশাসনের কাছে যেতে বলেছে, প্রশাসন তার ব্যবস্থা নিয়েছে। এটা খুব তো মানে পুলিশ থানায় অভিযোগ হয়েছে নিশ্চয়ই।